আগে চলুন একটা ভিডিও ক্লিপ দেখে আসি, দেখে আসার পর আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দুদেশের শ্রমিক নিয়োগ সংক্রান্ত কাঙ্ক্ষিত সমঝোতা স্মারক নিয়ে আলোচনা এগিয়ে নিতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী ও কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, সর্বশেষ কি তথ্য আছে এ বিষয়ে আপনার কাছে আমাদের জানাবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এখানে প্রায় 15 লক্ষের বেশি বাংলাদেশ শ্রমিক এখানে কাজ করছেন, আমাদের বাংলাদেশি কর্মীরা এখানে কাজ করছেন। এই শ্রমবাজারটি বরাবরই বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা এবং সিন্ডিকেট জটিলতার কারণে কিন্তু বরাবরই এটি বিভিন্ন রকম জটিলতার মুখে পড়েছিল। সেটি তারই ধারাবাহিকতায় 2022 সালে যে শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, 1 বছর 1.5 বছর পার হতে না হতে আবারও কিন্তু এই শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এখন আবার নতুন করে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্তের বিষয় নিয়ে একটি কূটনৈতিক পর্যালোচনা চলছে। আপনারা জানেন যে মালয়েশিয়ার নতুন যে মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী রাহমা, তিনি তার সাথে আমরা চ্যানেল 24 এর পক্ষ থেকে কথা বলেছিলাম যে তাকে জিজ্ঞেস করেছিলাম যে কবে নাগাদ আসলে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্ত। তখন তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে যে এমওইউটি রয়েছে, এমওইউটি একটি রিভাইজ করার বিষয়ে একটি পরিকল্পনা রয়েছে এবং মালয়েশিয়ার জন্য তারা যেটি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সংখ্যক কিছু লাইসেন্সের ক্রাইটেরিয়া দিয়েছে তারা। যদি তারা এই শর্তগুলো বাংলাদেশের যে সমস্ত রিক্রুটিং এজেন্সি রয়েছে যারা এই শর্ত পূরণ করতে সক্ষম, তাদেরকে দিয়েই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যে শ্রমিক আনার বিষয়ে তারা পরিকল্পনা করেছে। তবে একটি বিষয় আমরা বলে রাখি যে আসলে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সি গুলো রয়েছে তাদের পক্ষ থেকে বারবারই কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন সময় সিন্ডিকেট জটিলতার কারণে মালয়েশিয়ার যে শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে বিরোধিতা করে আসছে। কিন্তু এই মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এই দিক নির্দেশনার মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারছি যে আবারও কিন্তু নির্দিষ্ট কিছু সংখ্যক লাইসেন্সকে কিন্তু এখানে মালয়েশিয়াতে কাজ করার জন্য তারা অগ্রাধিকার দিচ্ছে বা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, তিনি মালয়েশিয়া সফরে আসছেন খুব শীঘ্রই এবং মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে যে ইতিমধ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে যাতে যে কোনো মূল্যে বাংলাদেশে থাকা বা শ্রমিক মালয়েশিয়াতে প্রেরণ করার জন্য তারা মালয়েশিয়ার শ্রমবাজারকে উন্মুক্ত করতে চায়। এই প্রক্রিয়াটি যতটা সুন্দর এবং স্বচ্ছ করা যায় সেই বিষয় নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো বেশ, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।